টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গেল মাসে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি। প্রস্তাবিত যুদ্ধবিরতি অনুযায়ী প্রথম ধাপে গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও একের পর এক সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়ে এসেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। পাল্টা অভিযোগ করেছে হামাসও। গোষ্ঠীটির দাবি একের পর এক হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে নেতানিয়াহু বাহিনী। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। পাল্টাপাল্টি অভিযোগের সমাধান করতেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের প্রস্তাব রাখে যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী গাজায় বোর্ড অব পিস নামে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে। গাজাবাসীকে নিরাপত্তা দিতে অস্থায়ীভাবে মোতায়েন করা হবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের পক্ষে রায় দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে উদ্বেগ দেখা দেয় সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে ট্রাম্প গাজার ওপর আধিপত্য বিস্তার করে উপত্যকাটিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আলাদা করতে চান বলে আশঙ্কা গাজাবাসীর। والواقع المزري الذي يعيشه الفلسطيني وللأسف هذا القرار جعل من المساعدات أداة ابتزاز سياسي. اعتبر الفلسطينيين أن هذا القرار هو قرار وصاية على الفلسطينيين في قطاع غزة ولا يعبر عن طموح وآمال الفلسطينيين. ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাসও। তাদের অভিযোগ, এই ২০ দফা প্রস্তাবে ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রত্যাশা ও মানবিক চাহিদার কোনো প্রতিফলন নেই। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।